মর্নিং। আজকে মলদ্বীপসে আমাদের 4th ডে। এই ওয়াটার ভিলাতে এক রাত থাকলাম। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। যারা মলদ্বীপসে আসতে চাইছো, ওয়াটার ভিলাতে থাকবে ভাবছো, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আমি ইন ডিটেল সব বলেছি। তোমরা একটা শব্দ শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা পুরোটা রাস্তাটা আমরা যে ওয়াটার ভিলাতে আছি পুরো কাঠের। তো কাঠের উপর দিয়ে কাঠ যাচ্ছে, সেটারই আওয়াজ হচ্ছে। ব্রেকফাস্ট করার রেস্টুরেন্ট। আমরা কোন দিকটা বসবো সেটাই খুঁজছি, দেখা যাক। Rado, that's it. Yes. Three of us. Buffet system কি? Green croissant, vanilla muffin, chocolate, cream. Soup. Wait now. Wait up. অনেক কিছু আছে, এবার মধ্যে কি খাবো সেটা হচ্ছে। আপাতত ব্রেকফাস্টে এই নেওয়া হয়েছে। একদম বাজে খেতে এগুলো নই। আমার ছেলে আর নিজেকে আটকে রাখতে পারলো না, ওই জলের মধ্যে নেমে গেছে। এখন ও খেলবে এখানে। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বেরোতেও হবে, আমরা তাই ওকে তাড়া দিচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে আমি একটা জায়গায় যাব। মানে আমি অনেক দিন ধরে রাহুলকে বলে যাচ্ছি, মুভি শ্যুট দেখি আমরা ঠিক জলের মাঝখানে দোলনাগুলো থাকে সেই রকম একটা জায়গায় যাব।
কি সুন্দর গাছগুলোকে যত্ন করছে, খুব ভালো মেনটেনেন্স আছে, এটা মানতেই হবে। প্রত্যেকটা জায়গায় মানে এক কোণা যেন নোংরা বলে কিছু দেখতে পাইনি, সুন্দর একদম, খুব ভালো মেনটেনেন্স। এত রোদ যে আমি ছাতা নিয়েছিলাম গো। এই সেই জায়গায় রাহুলকে আমি অনেকবার বলেছি, জলের মাঝখানে দোলনা, যতটা দেখতে সহজ ততটা নয়। এই আমার 5 ফুট 2 ইঞ্চি হাইট, কিন্তু আমার পুরো গলা সমান জল, এখানে যাওয়াটা খুব মুশকিল। আর তাও আমি গেছি, সুযোগ তো আর বারবার পাবো না। সিঁড়ি জলের মধ্যে আছে, স্লিপ করছে, খুব কষ্ট করে উঠে দোলনায় বসেছি। হ্যাঁ, এখানে কিন্তু ওইভাবে জলের মাঝখানে যাওয়া যায় না, জানি না, মুভিগুলোতে দেখায় হয়তো এরা বোর্ড নিয়ে যেতে পারে, তবে খুব এক্সপেন্সিভ হবে। কুড়িপাড়ু থেকে এসে আমি আবার একটুখানি আমাদের এই জলে একটু নামলাম, ফটোশ্যুট করছি। আজকে আমরা এখান থেকে চলে যাব, যাওয়ার আগে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি সপরিবারে। এত এক্সপেন্সিভ জায়গায় কি আর সবসময় আসা যাবে? Ladies and gentlemen, welcome on board. We hope you have enjoyed your vacation and created memorable memories. এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওরা আমাদেরকে সি অফ করতে এসেছে, এখানে দাঁড়িয়ে আছে সবাই। 20 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। এয়ারপোর্ট থেকে কাছেই এই ওয়াটার ভিলটা, যত দূরে ওয়াটার ভিল হবে তত এক্সপেন্সিভ হয়ে যায় বোর্ডের প্রাইস। আমরা বোটে করে ফিরে যাচ্ছি এয়ারপোর্টে। বোট আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দেবে, একদম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। ওয়াটার ভিলা বুকিংয়ের সময় আমাদের পিক আপ আর ড্রপ এই দুটোরই প্রাইস এর মধ্যে ইনক্লুডিং ছিল। Ladies and gentlemen, we have now reached Balana International Airport. You may now take off your life jacket. আমাদের লাগেজগুলো বার করে দিচ্ছে, ওই ওয়াটার ভিলার ওইখানে ছিলাম, ওখান থেকে বার চলে এলাম আমার লাগেজ নিয়ে নেক্সট টু হোটেলে। এবার আমরা হলুমাইলের হোটেলে যাব, আমাদেরকে নিতে এসেছে ওই হোটেল থেকে। দেখুন এই দাদা দাঁড়িয়ে আছে। মোটামুটি আমাদের এয়ারপোর্টই হচ্ছে আমাদের একটা মিট করার জায়গা সবার সাথে। একবার এয়ারপোর্টে আসো, লাগেজ রাখো, আবার ওখান থেকে পিক আপ করে নিয়ে হোটেলে যাবে। এই নিয়ে থার্ড টাইম আমাদের চেঞ্জ হচ্ছে। এই দেখুন ফেরি, আর ক্যাশ অনলি হবে, জাস্ট এয়ারপোর্টেই আছে। প্যাসেঞ্জার টিকিট দেখে নিন। আমাদের গাড়ি করে যেতে হবে। Is there any water activities? So this car belongs to the hotel only Hoban Beach. This one? This car is for only Hoban Beach. No. This our hotel two property have.
Okay, which And Huon Beach and Amber Beach. Amba Beach? Okay. Yeah. Amba Beach is close to the Very Huon close to Beach. Huon Beach. Is it same? Same. So we can go. আবার সেই এয়ারপোর্ট থেকে বেরিয়েই একই রাস্তা দিয়ে যাচ্ছি। লেফট সাইডে ছিল ম্যালে আর রাইট সাইড দিয়ে হচ্ছে হুলু ম্যালে। ওই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। Gandigally, Gadigally, Gandagally, Gandagally, Gandaginda, Namaji Nama. Stadium in Majidimag. Oh, where is the Majid? এবার আমাদের নতুন হোটেল। This restaurant or this cafeteria? এটা ক্যাফেটেরিয়া আর দিস, আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। তদুপরি ওয়াটার ভিলা থেকে চলে এলাম আমরা হুলু ম্যালে। হোটেলে এসেই প্রথমেই আমাদের সবসময় চোখ পড়ে ব্যালকনিতে। ব্যালকনিতে কি আছে, ব্যালকনি থেকে ফ্রন্ট ভিউ কি অসাধারণ। ওখানে একটা পাবলিক, ওখানে একটা সুইমিং পুল করা আছে। ও এই যে দেখতে পাচ্ছ, আকাশ আর জল, শুধু কালারটা দেখো কি অপূর্ব। আকাশের সাথে এই জলটা সবুজ কালার, চারিদিকে দেখে আছি। ঠিক আছে, ওয়ার্ড্রব, হ্যাঙ্গার আছে, আবার সেই লকার আছে, খুব বেশি বড় না, ঠিক আছে চলে যাবে। ফ্রিজে এই দুটো কোক আমাদের বলেছে নিতে, আর এই তো জলের বোতল দিয়েছে, আর এগুলো হচ্ছে সব পারচেস করতে হবে, ফ্রি নয়। ডিনার করতে বেরোলাম, কি খাওয়া যায় দেখি। এটা হুলু ম্যালে কিন্তু আমরা ইন্ডিয়ান কিছু খাবারের খোঁজে বেরিয়েছি। স্পিড বোট লাগবে। দেখা যাক কি খুঁজে পাই। আজকে আমি এখানে এসে একটা নাচের শ্যুট করেছি। ইউটিউবটা অবশ্যই তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো। এইখানটাই করেছি, তখন অবশ্য দিনের আলো ছিল, এখন তো অন্ধকার, কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারি না। বেশ লোকজন আছে। এখন বাজে 8:30।
তো ইন্ডিয়ার টাইম মানে ওখানে 9টা, এখানে 8:30 হলো, ইন্ডিয়াতে এখন 9টা। এখানে শপ আছে, দ্য স্টেডিয়াম। সব কিছু পাওয়া যায়। কি কি চাই? সিপি মার্ট। হনুমানতে এসে সব কিছু পেয়ে যাবে, এখান থেকে অনেক কিছু পেয়ে যাবে, তবে দামটা একটু বেশি। এখানে বোধহয় স্ন্যাক্স পাওয়া যায়, কোকো শেক। এখান থেকে আমাদের একটা কোক নেওয়া হয়েছে। রাহুল মোটামুটি ডলার রুপিয়া কি সব করে আমার দোকান হলো আমি $1 দিয়ে এর সাথে এখানে মালিক খুব ভালো একটা বাংলাদেশি ভাই, সাথে কথা বলি। তাহলে ইন্ডিয়া রুপিতে কত পড়ছে এটা? ইন্ডিয়া রুপিতে কত পড়ছে এই কোকটার দাম? কোকটার দাম পড়ছে 158 টাকা। আবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তন্দুরি ফ্লেমস। ইন্ডিয়ান খাবার খেতে গেলে কিন্তু এই এই জায়গাটাতে আসবে, হুলুমালের। হুলুমালে বিচে আমার ছেলে যাবে, ওর নাকি খেলার কিচ্ছু নেই, সেই জন্য এগুলো এখন কিনতে হবে। যাই হোক, আজকে বম্বে দরবারেই আমরা ডিনারটা করব। তোমরা দেখো আমরা কি খাচ্ছি। টেস্ট অফ পাঞ্জাব, একদম বম্বে দরবারের পাশে, দুটোই ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা শুনেছি বম্বে দরবারের রান্না খুব ভালো, তাই আজকে এখানে ডিনারটা করব। দেখা যাক কেমন হয়। ভিডিও দেখতে থাকো, আগে অনেকগুলো এপিসোড কিন্তু বেরিয়ে গেছে, সবগুলোই দেখো। গুড নাইট, শেষটা দেখো কি কি খাচ্ছি। আমাদের আজকে ডিনার খুবই মানে ভালো ডিনার। এখানে আমি বাজে বলতে পারবো না, চিকেন ফ্রাইড রাইস, বাজে না, বাটার নান, একটু বাজে। আর তোমরা গাইস তোমরা চিকেন ভাবতে পারো না, হুলুমাতে একদমই বাটার চিকেন। হুলুমাতে